আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লাম আজমাইন। যারা দূর ও কাছের থেকে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা অবগত আছেন বিগত 18 মাসে বাংলাদেশের অসংখ্য আনাচে কানাচে অসংখ্য মাজারের উপরে হামলা করা হয়েছে, মাজার ভাঙ্গা হয়েছে, আল্লাহর ওয়ালিদের দরবারে লুট তারা চুরি ডাকাতি করা হয়েছে। আমরা বাংলাদেশের যারা ওয়ালি প্রেমিক আছি, আউলিয়া প্রেমিক আছি, ওলি আল্লাহদের মুহিব্বিন আছি, মুতাকাদ আছি, আমরা সত্যই লজ্জিত। কারণ বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে বা এরকম উগ্রবাদীরা মাথা চারা দিয়ে দাঁড়াবে বা ইসলামের নাম দিয়ে অশ্লীল অন্যায় কাজ করবে, এটা কখনো আমরা আশা করি নাই। বাংলাদেশে অসংখ্য মাজারের উপরে হামলা, অসংখ্য ওলি আল্লাহদের বারগাহ দরবারকে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি মসজিদের উপরেও হামলা করা হয়েছে, মসজিদের কোরআন শরীফ গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, ইসলামিক বই যেগুলো আছে সেগুলোর উপরেও হামলা করা হয়েছে। এবং বাস্তব কথা আপনারা দেখেছেন যে বিভিন্ন ওলি আল্লাহদের মাজারে তো হামলা করা হয়েছে, এমনকি আমরা দেখতে পেলাম যেই তাওহীদি জনতা নামক যেই দলগুলো আছে এরা ইসলামের নাম দিয়ে ইসলামের কথা বলে দাড়ি ও টুপি জুব্বা নিয়েই তারা রাজবাড়ির গলন্দ নুরা পাগলার কবর থেকে লাশ তুলে তাকে বিশ্ব রোডের উপরে জনসম্মুখে এই তাওহীদি জনতারাই আপনার তাকে পুড়িয়ে দিয়েছে, লাশ পুড়িয়ে দিয়েছিল। এমনকি আমরা দেখলাম মব সৃষ্টি করে কুষ্টিয়াতে তারা শামীম পাগলা নামের যিনি ছিলেন ওনাকে মব সৃষ্টি করে হত্যা করেছে এবং হত্যা করার পরে তার জানাজা পর্যন্ত করতে দেব না এমন একটা কন্ডিশন তৈরি করেছিল। তো আজকে বাংলাদেশের মধ্যে যে সমস্ত ওয়ালি আল্লাহরা, যে সমস্ত আউলিয়া کرام জানাদের সদকায়ে ওসিলায় আমরা ইসলাম ও ধর্ম পেয়েছি, সেই সমস্ত ওয়ালি আল্লাহদের দরগা ও মাজারের উপরেও হামলা করা হচ্ছে। তার মধ্যে শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মিরপুরের ওনার মাজারেও হামলা করা হয়েছে। পাগল ফকির মিসকিন ও সহায় যারা ওখানে আশ্রয় নিয়েছিল তাদের উপরেও হামলা করেছে। ইসলামের নাম দিয়ে মব সৃষ্টি করে মানুষ হত্যা করা, এটা ইসলাম কখনো বৈধতা দেয়নি, ইসলাম কাউকে এই পাওয়ার দেয়নি। মানুষ অন্যায় ভুল পথে থাকতে পারে, অন্যায় হতে পারে, মাজার শরীফেও অন্যান্য অন্যান্য শরীয়তের খেলাফ কোনো কাজ হতে পারে, কিন্তু সেটার জন্য সরকার আছে, সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেটার জন্য পুলিশ প্রশাসন আছে, সেটার জন্য সেই জায়গার কমিটি বিন্দু আছে, তাদের মাধ্যম দিয়ে এটাকে সুন্দরভাবে সমাধান করা যায়। কিন্তু দুঃখ ও লজ্জাজনক বিষয় হলেও এটা সত্য যে আমাদের দেশে যে তাওহীদি জনতা ইসলামের নাম দিয়ে এগুলো করছে, এটা আমরা কখনো আশা করি নাই, এটা আমাদের জন্য প্রাপ্য না। এবং আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে ওলি আল্লাহদের মাজার, ওলি আল্লাহদের বারগাহতে, ওলি আল্লাহদের খানকাতে, ওলি আল্লাহদের রওজা পাকের উপরে হামলা করা হচ্ছে। কিন্তু আজকে যারা আমরা সুন্নি আছি, আজকে যারা ওলি আল্লাহ প্রেমিক আছি, আজকে যারা আউলিয়া کرامকে আমরা মানি, মোহাব্বত করি, ভালোবাসি, আমরা আমাদের জায়গায় কি কঠোর ভাবে বা আমরা আমাদের জায়গায় কি এটার প্রতিবাদ করতে পারি না? কিন্তু দেখেন আমাদের ওয়ালি আল্লাহদের শিক্ষা হচ্ছে চুপ থাকা, কথা তাদেরকে তারা মারতে পারে কিন্তু প্রতিবাদ না করা। কিন্তু এখন আমাদের সময় এসেছে প্রতিবাদ করার, কথা বলার। আমরা যদি প্রতিবাদ না করি, আপনার আমার দরবার শরীফেও হামলা হতে পারে, আপনার আমার দরবারের উপরেও আক্রমণ হতে পারে। এই জন্য আপনার আমার উচিত সময় থাকতে শক্ত হাতে এদেরকে প্রতিবাদ করা, যাতে করে এরা আগামী দিনে কোনো ওয়ালি আল্লাহদের খানকা মাজার বা দরগাহতে বা ওলি আল্লাহদের কোনো রওজা মুবারকে এরা হামলা করতে না পারে। এই জন্য আমাদেরকে এটার দিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আমি বলতে চাই, দেখেন আপনার গত বছরে মৌলানা রাইস উদ্দিন তানাকেও মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে। মৌলানা আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি তানাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। এইভাবে করে অনেক অসংখ্য সুন্নি আলেমদের উপরে হামলা, অসংখ্য সুন্নি আলেমদের উপরে জুলুম ও নির্যাতন শুরু করে দিয়েছে। এটা যদি চলতে থাকে বাংলাদেশে এক সময় জঙ্গি, উগ্রবাদী এবং মব সৃষ্টিকারীদের রাজত্ব চলতে থাকবে। এই জন্য আমরা পুলিশ প্রশাসন এবং যারা সরকারি উপর ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, উপর পর্যায়ে আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা এই বিষয়গুলো দৃষ্টি দিবেন, নজর দিবেন এবং এই জায়গাগুলোতে আপনাদের শক্ত ভূমিকা থাকবে। নাহলে এটার জবাবদিহিতাও কিন্তু আপনাদের দিতে হবে। আমি লক্ষ্য করে দেখেছি যে আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ইসলামের নাম দিয়ে উগ্রবাদিতা তৈরি করে, ধর্মের কথা বলে, ধর্মের দোহাই দিয়ে
ইসলামের নাম দিয়ে যে উগ্রবাদিতা মব সৃষ্টি করে এবং মানুষকে হত্যা করা হয়েছে, আল্লাহর ওয়ালিদের দরবারে হামলা করা হয়েছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নাই। আপনার মাজারে শরীয়তের খেলাফ কোনো কাজ হতে পারে, কিন্তু সেটা তো পাল্টানো বদলানোর সুযোগ আছে। সেটা তো আপনি দলিল দিয়ে, ডকুমেন্ট দিয়ে, বা আপনি বোঝানোর মাধ্যম দিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করে আপনি তো সেদিকে আগাইতে পারেন। কিংবা পুলিশ প্রশাসন আছে, সরকারি লোক আছে, কর্মকর্তা আছে, সরকার আছে, বাংলাদেশের যে সমস্ত আইন আছে সে সমস্ত আইনের দিকে যাইতে পারেন। কিন্তু সেগুলো না গিয়ে আপনারা নিজের আইন হাতে তুলে নিয়ে মব সৃষ্টি করে মানুষ হত্যা করা, মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা এবং হামলা করা, মাজারে লুটপাট করা, ডাকাতি করা, গরু ছাগল নিয়ে যাওয়া, আপনার ডেক, তারপরে এরকম ভাবে মাইক পর্যন্ত নিয়ে যাওয়া, এগুলো কিসের আলামত? এগুলো আমরা আমাদের মুখ দিয়ে বলতে চাই না, এর থেকে জঘন্যতম কাজ আর দুনিয়ার মধ্যে হতে পারে না। আপনারা যদি এতই ধর্মের উপরে বিশ্বাসী হন, তাহলে কওমি মাদ্রাসাগুলোতে আজকে বলৎকার হচ্ছে, কওমি মাদ্রাসায় ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বলৎকার করা হচ্ছে। সে জায়গাতে আপনাদের প্রতিবাদটা কি বলেন? মহিলা মাদ্রাসার নাম দিয়ে খুলে সেগুলোতে ইসলামের অনৈতিক কাজ হচ্ছে, সেগুলো আপনাদের ভূমিকা কি? কয়টা মাদ্রাসা বন্ধ করেছেন? কয়টা মাদ্রাসা হামলা করেছেন? কয়টা মাদ্রাসার টিচারকে আপনারা এরকম ভাবে সরকারের হাতে তুলে দিয়েছেন বা মব সৃষ্টি করেছেন? এরকম কি কখনো করেছেন? না। এটার পক্ষেও আমরা না, কিন্তু সেটার বিচার ব্যবস্থাও তো দাবি করা আপনাদের কর্তব্য ছিল। কিন্তু কই, আপনারা শুধু মাজার, মসজিদ, খানকা, বারগাহ, দরবার, আল্লাহর ওয়ালিদের স্থানগুলোতে আপনারা হামলা করছেন। তার মানে আপনাদের মাজার পছন্দ হয় না, ওয়ালি আল্লাহদের পছন্দ করেন না, বেশ ভালো কথা। আপনারা যে ওয়াহাবি উগ্রবাদী এটা আমরা জানি, তো আপনারা এটা থেকে দূরে থাকেন যদি ভালো না লাগে। কিন্তু ইসলামের নাম দিয়ে আপনাদের মাদ্রাসাতেই বলৎকার হচ্ছে, আপনাদের মাদ্রাসাগুলোতেই বলৎকার চলতেছে, অনৈতিক কাজ চলতেছে, সেগুলো আপনারা বন্ধ করছেন না। এটা আমাদের কাছে দুঃখজনক। কিন্তু এটা মনে রাখবেন যে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। বাংলাদেশে যদি এই আপনার হালত আর অবস্থা হতে থাকে, নিঃসন্দেহে গায়েবী আযাব আসবে, এটার জন্য আপনারা প্রতীক্ষা করতে থাকেন। এই জন্য আমি বলবো, পুলিশ প্রশাসন এবং সরকারি কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সরকার পর্যায়ে যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, এটার দায়ভার কিন্তু আপনাদের উপরেও আসবে। এই জন্য বাংলাদেশে যেন এরপরে আরেকটা মাজারেও যেন হামলা করা না হয়। আল্লাহর ওয়ালিদের দরগা, আল্লাহর ওয়ালিদের দরবার, আল্লাহর ওয়ালিদের কোনো খানকা শরীফে যেন কোন রকম উগ্রবাদী, উগ্রপন্থী এরকম ভাবে মব সৃষ্টি করে কোনো মানুষের উপরে হামলা আর আক্রমণ যেন না করা হয়। এটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং যতগুলো মাজার ভেঙেছে তার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওনার আহলে বাইত রাসূলের মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু এই ওয়াহাবী উগ্রবাদী এরাই কিন্তু মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার মাজার শরীফ বা রওজায়ে মুকাদ্দাস ছিল জান্নাতুল বাকিতে, সেটাও কিন্তু নিস্তব্ধ করে দিয়েছে। ইমামে হাসান আল মুজতবা রওজা মুবারক ছিল, অনেক উঁচু করে গাথা ছিল, সেটাও কিন্তু এই এরাই, এই উগ্রবাদী যারা ইসলামের নাম দিয়ে করতেছে, ওয়াহাবিবাদী যাদের মধ্যে ধারণ করে, এরাই কিন্তু সেটাকে বন্ধ করেছে। পাশাপাশি পাশাপাশি অনেক আল্লাহর ওয়ালিদের রওজা মুবারকে হামলা করেছে। এই ইতিহাস আমরা ভুলে যাইনি, এগুলো জানি। এগুলো যারা করেছে, করতেছে, তাদেরই রক্ত এদের মধ্যে রয়েছে বলেই এরা আজকে উগ্রপন্থী হয়ে মাজার, দরগা, আল্লাহর ওয়ালিদের খানকার উপরে হামলা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই এই সমস্ত অনৈতিক কাজ থেকে ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়া কেরামের মুহাব্বত, মুতাকাদ গোলাম হয়ে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করে আল্লাহর ওয়ালিদের মুহাব্বত ও ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক আতা করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।